দূর পাহাড়ের উপরে এক রাজপ্রাসাদ ছিল, নাম তার চন্দ্রসভা। সেই রাজ্যে থাকত রাজা রানী ও তাদের ছোট্ট একটি কন্যা ঈশানী। ঈশানী সোনা রূপার প্রাসাদ পছন্দ করত না, সে ফুলপাতা আর পাখির গানেই সুখ খুঁজে পেত। ঈশানী, তুমি বাইরে কি করছো? ক্লান্ত হয়ে পড়বে তো। চলো ঘরে চলো। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি, আমি পাখিদের সাথে কথা বলছিলাম। ঈশানীর মনটা ছিল খুবই সুন্দর, আকাশের মতো খোলা। সেদিন সন্ধ্যাবেলায় ঈশানী বাগান থেকে ফেরার পথে হঠাৎ ঈশানী, তোমাকে খুঁজছিলাম। কে তুমি? আমি নীল পরি ও আমার বোন লাল পরি। তোমার রাজ্যের ওপর বড় বিপদ ঘনিয়ে আসছে। বিপদ? কিন্তু সবাই তো ভালো আছে লাল পরি। ঈশানী, অন্ধকার ধীরে ধীরে আসে, কারোর চোখে পড়ে না। তোমার হৃদয়ে আলোই একমাত্র চাবি কাঠি। ওই কথা শোনার পর ঈশানী কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর আমি চেষ্টা করব। কি করতে হবে নীলপরি? তোমাকে 3টে পরীক্ষা পার করতে হবে। লালপরি, নীলপরি, আমাকে কি পরীক্ষা দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে এসো, তোমাকে সব বলবো। আচ্ছা ঠিক আছে, চলো। পাহাড় পর্বত নদী পার করে অনেকটি হাঁটার পর অবশেষে তারা সত্যের জঙ্গলে এসে পৌঁছালো। জঙ্গলটা ছিল খুবই ভয়ানক, অন্ধকার, চারিদিকে যেন ঝমঝম করছে। ঈশানী ভয় না পেয়ে সামনের দিকে এগোতে থাকলো। ঈশানী হাঁটতে হাঁটতে খেয়াল করে দেখলো দূরে যেন কারা ফিসফিস করে কথা বলছে। ঈশানী ভয় না পেয়ে সামনের দিকে এগোতে থাকে। কিছুটা পথ হাঁটার পর দেখলো গাছেরা একে অপরের সাথে কথা বলছে। ঈশানী কিছুটা গিয়ে থমকে দাঁড়ালো। সে ভেবে পাচ্ছিল না যে কোন দিকে যাবে। ইতিমধ্যে একটি গাছ বলে উঠল, ঈশানী, ডান দিকে এসো, আলো পাবে। পাশে অন্য আরেকটি গাছ বলে উঠল। না না ঈশানী, তুমি বাঁ দিকে এসো, আলো পাবে। ঈশানী কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কোন পথে সে যাবে। এই সব দেখার পর নীলপরি ঈশানীর কাছে এসে কানে ফিসফিস করে বলল, ঈশানী, চোখে নয়, তোমার হৃদয়কে জিজ্ঞাসা করো। ঈশানী চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করল এবং সে বাঁ দিকের পথটি বেছে নিল। ঈশানী সেই পথ ধরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ঈশানীর কানে হঠাৎ আওয়াজ আসে, কে যেন দূর থেকে বাঁচাও বাঁচাও করে আর্তনাদ করছে। কিছুটা এগিয়ে গিয়ে দেখল নদীতে একটি হরিণ পড়ে গেছে এবং জল থেকে উঠতে না পারায় চিৎকার করছে। হরিণটিকে দেখার পর ঈশানী বলে উঠল, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচাবো। এই বলে ঈশানী হরিণটিকে বাঁচাতে যায় এবং নদী থেকে হরিণটিকে তুলে তার জীবন বাঁচায়। হরিণটি বেঁচে যাওয়ায় ঈশানী খুবই খুশি হয়। ঈশানীর অন্যের প্রতি এই দয়া দেখার পর নীলপরি বলল, ঈশানী, তোমার অন্যের প্রতি এত দয়া মায়া, এটাই হলো সত্যের প্রথম আলো। ঈশানী, তুমি প্রথম পরীক্ষা পাস করে গেছো।